ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মৌসুমে একমাত্র দল হিসেবে অপরাজিত তকমা ধরে রাখল দিল্লি ক্যাপিটালস। ৪ ম্যাচ খেলে ৪টিতেই জয়। এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তাদের ঘরের মাঠেই ৬ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালস। রজত পাতিদারের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবার দুর্দান্ত টিম। সবকটি অ্যাওয়ে ম্যাচই জিতেছে। গত ম্যাচে মুম্বাইয়ের ঘরে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল তারা, কিন্তু ঘরের মাঠে দুটো ম্যাচের মধ্যেই দুটোতেই হার। দিল্লি ক্যাপিটালসের হার নয়, এ যেন কার্যত লোকেশ রাহুলের কাছেই হার আরসিবির। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শুরুটা ছিল দুর্দান্ত। বিরাট কোহলি এবং ফিল সল্ট মিলে 23 বলে 61 রানের জুটি গড়েন। ফিল সল্ট রান আউট হওয়ার মাধ্যমে এই জুটির সমাপ্তি ঘটে। সল্ট 17 বলে 4টি চার ও 3টি ছক্কার সাহায্যে 37 রান করেন। সল্টের পর আরসিবি শীঘ্রই দেবদত্ত পাদ্দিকাল এবং বিরাট কোহলির উইকেট হারায়। 1 রান করার পর মুকেশ কুমারের বলে আউট হন পাদ্দিকাল। স্পিনার ব্রিগেস নিগমের বলে মিচেল স্টার্কের হাতে ক্যাচ আউট হন কোহলি। বিরাট কোহলি যখন আউট হন তখন আরসিবির স্কোর 3 উইকেটে হারিয়ে 74 রান। ইংলিশ ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টনের কাছ থেকে বড় ইনিংস আশা করা হচ্ছিল, কিন্তু 4 রান করার পর তিনি মোহিত শর্মার ফাঁদে আটকা পড়েন। এরপর উইকেটরক্ষক ব্যাটসম্যান নীতিশ কুমার, যিনি ছিলেন আরসিবির ব্যাটসম্যান, নীতিশ কুমার আরসিবির সপ্তম উইকেটে পতন ঘটে কুনাল পান্ডিয়ার মাধ্যমে, যিনি 18 রানে ব্যক্তিগত স্কোর করে ব্রিগেস নিগমের বলে আউট হন। এর ক্ষেত্রে আরসিবি সর্বশেষ রান করে 163 রান। তাদের এই শেষ দিকে ডেভিডের বলে 37 রানের কোয়ামি ইনিংসের সৌজন্যে 20 ওভারে 7 উইকেটে 163 রান করে আরসিবি। লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালসের শুরুটা ভালো হয়নি এবং মাত্র 10 রানের মধ্যে 2টি উইকেট হারিয়ে ফেলে। এর আগে ফাফ ডু প্লেসিসকে 2 রানে আউট করে জস দয়াল। এরপর অন্য ওপেনার জ্যাক ম্যাজারবেককে 7 রানে ফেরান ভুবনেশ্বর কুমারের বলে দিল্লি ক্যাপিটালসে তাদের তৃতীয় ধাক্কা খায় যখন ইম্প্যাক্ট অভিষেক প্যারেল 7 বলে বড় শট নিতে গিয়ে উইকেটরক্ষক জিতেশ শর্মার হাতে ধরা পড়েন। 15 রান করে অধিনায়ক অক্ষর প্যাটেল আউট হন, যার ফলে দিল্লির স্কোর 4 উইকেটে 74 রান। পরবর্তীতে দিল্লির ব্যাটসম্যান স্টাবস এবং রাহুলের 93 রানের অপরাজিত ইনিংসের মাধ্যমে সিরিজের চতুর্থ জয় পায় দিল্লি ক্যাপিটালস।